Dear learners, welcome to online class. Today I am going to discuss passage narration for class 9. আজকে যে আমি একটা তোমার নেরেটিভ স্টাইলে যে প্যাসেজ নারেশন লিখেছি সেটা আমি আজকে সলভ করব। তো প্যাসেজ নারেশনের অবশ্যই তোমাকে টেন্স খেয়াল রাখতে হবে, তো পার্সন চেঞ্জ করতে হবে, লিঙ্কার্স বসাইতে হবে, কখন কোন সেন্টেন্সে কোন তোমার যেই ওয়ার্ড ভার্ব ইউজ হয় সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখো এখানে দুইজন স্পিকার থাকে, তাদের মধ্যে যে কনভারসেশন হয় সেটাকে বুঝতে হবে এবং সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, এখন দেখো এখানে আছে ওল্ড ম্যান আর আছে গার্ল, দুইজন। এখন ওল্ড ম্যান সে কী করে ভিক্ষা করে, তারপরে মেয়েটি বলো কেন তুমি ভিক্ষা করো, কাজ করতে পারো না? তো তখন লোকটা কি বললো যে আমি অসুস্থ তাই কাজ করতে পারি না। এখন দেখো কি লিখছে, দেখো দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? আই হ্যাভ বিন স্টারভিং ফর 3 days, আমি 3 দিন ধরে উপবাস আছি বা কিছু খাইনি। দ্য গার্ল সেইড, মেয়েটি বলল, হোয়াই ডু ইউ ব্যাগ, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? বলতেছে নো আই এম আনএবল টু ওয়ার্ক, যে না আমি অসুস্থ, কাজ করতে পারি না, আমি অসমর্থ। কে বললো? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, বৃদ্ধ লোকটি উত্তর দিল। এখন দেখো প্রথম লাইনটা হলো দ্য ওল্ড ম্যান কাকে বলছে? গার্লকে, আমাকে খাবার দাও। প্রথম সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ, তাহলে আমি আস্কড বসাবো, ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, তারপর আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ রূপান্তরিত করব। তারপরে দেখে হচ্ছে যে এর সাথে আরেকটা সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স অনুসারে আমি এখানে অ্যাডেড দ্যাট বা সেইড দ্যাট বা টোল্ড বসাবো এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখো তাহলে কি লিখবা? প্রথমে লিখবা দ্য ওল্ড ম্যান asked the girl, তাহলে ইম্পর্টেন্ট কমাউটি কি বসবে? ইফের পরে আমরা কি বসাবো? ইউ কার কাছে? সেকেন্ড পারসন অবজেক্ট গার্লের কাছে যাবে, তাহলে শি, ইফ শি, তারপরে ভার্ব কি আছে? ক্যান, প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে হবে কুড গিভ, যেহেতু মি সাবজেক্টের কাছে ফলো করবে, মি কি হবে? হিম, যেহেতু ওল্ড ম্যান সাম ফুড অ্যান্ড কেন দিলাম? যেহেতু ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এখানে শেষ, কিন্তু এর ভিতরে দুটা সেন্টেন্স আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যান্ড সেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতে পারো। আর আমি দ্যাট কেন দিব? আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কী বসে? দ্যাট বলে, অ্যান্ড সেড দ্যাট, আইটাকে দ্য ওল্ড ম্যান, তাহলে কি হবে? হি, তাহলে কি হবে? হ্যাড বিন হবে, হ্যাভ বিন থাকলে হ্যাড বিন, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন স্টারভিং ফর 3 days, তাহলে দেখো আমার প্রথম যে ইনভার্টেড কমা প্রথম শেষ থেকে দুইটা সেন্টেন্স ছিল, ওল্ড ম্যান বলেছে, সেই সেন্টেন্সটা আমি তোমাকে ইনডাইরেক্ট স্পিচ করলাম। এখন দেখো কি বললো? দ্য গার্ল সেড হোয়াই ডু ইউ ব্যাগ, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না? তাহলে আবার দেখো এখন কি আসবে? দ্য গার্ল আস্কড হিম, হিম মানে কে? দ্য ওল্ড ম্যান হিম, তারপরে এখানে আমরা জানি ডাব্লিউএইচ হোয়াই হুইচ থাকবে, ইফ না বসে যেটা থাকবে সেটাই বসবে, তাহলে কি আসবে? হোয়াই, তারপরে ইউটাকে দ্য ওল্ড ম্যান, তাহলে কি হবে? হি, হোয়াই হি ব্যাকড, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে ডু দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য অক্সিলারি ভার্ব আগে আসছে, মূল ভার্বটা হলো ব্যাক, তাহলে ব্যাগের প্রেজেন্ট ফর্ম হলে পাস্ট ফর্ম হবে কি? ব্যাকড। বেগড, এরপরে অ্যান্ড এগিন আস্কড হিম, যে লেখছে কান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না, কেন ভিক্ষা করো? সেটা কি লিখবা? অ্যান্ড এগিন আস্কড হিম
এইখানে দেখো যেহেতু ভাব দিয়ে শুরু, তাহলে কি হবে? ইফ হি ক্যান নট হবে কুডেন্ট, ইফ হি কুডেন্ট ওয়ার্ক, সে কাজ করতে পারো না। কে বললো এটা? দ্য গার্ল। তাহলে দেখো দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। দ্য গার্ল আস্কড হিম হোয়াই হি বেগড অ্যান্ড এগেইন আস্কড হিম, মানে পরপর দুটা প্রশ্ন করছে যে তুমি ভিক্ষা করো কেন, কাজ করতে পারো না। তাহলে আস্কড হিম ইফ হি কুডেন্ট ওয়ার্ক। তারপরে কি? নো আই এম আনএবল টু ওয়ার্ক। কে বলছে এটা? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। নো থাকলে আমরা জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর পরটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড সেড দ্যাট, শুধু দ্যাট দিলে হবে। তারপরে দেখো এই রিপ্লাইডটা আমি কাজে লাগাবো। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, নো এর কারণে কি আসবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। পরের সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি যোগ করবা? অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট আইটা কি হবে? হি, যেহেতু ওল্ড ম্যান, এটা হি ওয়াজ, অ্যামিজার থাকলে ওয়াজ আনএবল টু ওয়ার্ক। দেখো ডিয়ার লার্নার্স, লাস্টের সেন্টেন্সটা দেখো, নো আই এম আনএবল টু ওয়ার্ক দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। তাহলে নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসবে। তাহলে রিপ্লাইডটা কে করেছে? দ্য ওল্ড ম্যান। তাহলে ওল্ড ম্যানটাকে লিখে নিবা। নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যান্ড সেড দ্যাট, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স বাট দ্যাট বসে, আইটা হি হলো প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হয়। অ্যামিজার থাকলে ওয়াজ, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। দেখো এইভাবে দেখো একটা প্যাসেজ ন্যারেশনে এখানে কি সেন্টেন্স পেয়েছি? বেশিরভাগ ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভতে আস্কড, ইনভার্টেড কমাউটে যেমন ইফ হয়, তারপর ডাব্লিউ থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় কি? যেমন সেই, টোল্ড হয়, ইনভার্টেড দ্যাট বসে। কিন্তু এই প্যাসেজ ন্যারেশনটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, দেখবা তোমার কাছেও এটা ইজি হয়ে যাবে, এবং রুলসগুলো একটু দেখে নেবা। ডিয়ার লার্নার্স, দেখো আগামী ক্লাসে আরও অন্য একটা টপিকস নিয়ে আমি তোমার সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।